একটা টাকা দিলে 70টা টাকা দান, সওয়াব পাইবেন উম্মতেরা গো। এই সুন্দর জান্নাতের বাজেট আপনার আমার জন্য আমার আল্লাহ সুন্দর করে সৃষ্টি করছে। দেখবেন আমার নবী বলছেন উম্মতেরা রে, ডান হাত দিয়া দাও দান দাও, উপর দিয়া দান দাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত কোনটা উত্তম গো আমরা জানতে চাই। আমার নবীর আগে সাহাবীরা রে, এই উপরের হাতটা দেখবা উত্তম, নিচের হাতটা উত্তম নয়। কেন? সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ নবীজি জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, এমন ভাবে হাতে দিয়া তুমি দানটা দিবা, এক হাত দিবা অপর হাতটা জানবে না, তেমন ভাবে উম্মতের ময়দানে যারা যাকাত দিবা ফেতরা দিবা গোপনে গোপনে গিয়া তুমি দান দিয়ে দিবা। তোমার আশপাশে মুরব্বীরা কারা প্রতিবেশীরা না খেয়ে পড়ে রয়েছে তাদের খেয়ে লক্ষ্য করো, কারা অবস্থা খারাপ গরিবী অবস্থা হয়ে মরে যাচ্ছে দুঃখে দুঃখান্বিত হয়ে, তুমি ভালো করে খাবার খাও, নামাজ পড়ো, রোজা রাখো। এই নামাজের প্রতি আমার আল্লাহ খুশি হবে না, আমার আল্লাহ খুশি হবে না। সাহাবীরা রে, এমন ভাবে দানের বিষয়ে আমার নবী সুন্দর করে বুঝাইতে চাই এই নবীর উম্মতেরা। আজ দেখছি ঘুরে ঘুরে দেখছি অনেক মা বোনেরা দেখছি ফেতরার জন্য জাকাতের জন্য দৌড়ায়, এমুক বাড়ি মালিক সাহেবের বাড়ি, এমুক আব্দুর রহমান সাহেবের বাড়ি, নাম বলে মাইক দেয়, মাঠের মত ঘন্টার পর ঘন্টা বাইর হয়। এমনও লেখা যায় পত্রিকার মধ্যে জাকাত নিতে গিয়ে মহিলা মারা গেছে, জাকাত নিতে গিয়ে বেটায় মারা গেছে, এই জাকাতেই তোমারে জাহান্নামে নেবে। কোন কিতাবে নাই মানুষকে বীর কইরা আইনে সেইরা তুমি একটা মাজমা জমাও, তুমি এমক দানবীর। আল্লাহ বলবেন হাসরের ময়দানে বান্দারা এত কষ্টে দান করলা, আল্লাহ বলবেন আমি দান করছি তারপরও কেন জান্নাতে যাইতে পারবো না? আমার আল্লাহ ডাকতে বলো বান্দারে, ওই দিন দান করেছো আমি আরিফ সাহেব অনেক বড়, তুমি অনেক বড় অনেক বড়, এই দানবীর কইরা জান্নাতে যাওয়া যাবে না, এমন করে দান করো কেউ যেন না জানে। হিংসা কইরো না উম্মতেরা রে, হিংসা কইরো না, অহংকার কইরো না, হিংসা নিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আপনার আমার নবী এত সুন্দর নবী, এই সুন্দর বাণী উম্মতের পৌঁছায় দেয়, উম্মতের সঠিক পন্থার দিশারি করার জন্য আল্লাহর নবী সঠিক পন্থার নামাজের জন্য রমজান মাসের ফজিলত বাবারে, মুসলিম জাতি হইয়া জান্নাতে যাইতে না পারলে তো হতভাগ্য আর কেউ হবে না।